হ্যালো, গুড মর্নিং সবাইকে। আবারও ছোট্ট মোট্ট মিনি ব্লগ নিয়ে এলাম তোমাদের সামনে প্রতিদিনের মতন। তো বলো সবাই কেমন আছো? সবাই কেমন আছো এটা কিন্তু অবশ্যই আগে কমেন্ট করে জানাবে, তারপরে আমাকে গুড মর্নিং বলবে, ঠিক আছে? তো দেখো সকালে ক্লিপটা তোমাদের সাথে হাঁস দিয়ে শুরু করলাম আজকে, তারপরে আমার বাবাই, তারপরে গেট সেট রেডি হয়ে আমি বেরিয়ে গেলাম। মাত্র বাবার বাড়িতেই কিন্তু গেট সেট রেডি হয়ে যখন তখন যেখানে খুশি বের হয়ে যাওয়া যায়, তাই না? তো দেখো এটা ছিল আমার ভাই, মানে আমার ক্যামেরাম্যান। তো আজকে বাবার বাড়িতে এসেছি তো প্রায় অনেক দিনই হয়ে গেল। তো আজকে ভাইও বলছিল সারাক্ষণ তুই হচ্ছে বাড়ির ভেতরে ভিডিও করে বেড়াস, তো চল তোকে এক জায়গায় নিয়ে যাই। আমি বললাম চল তাহলে যাই। তো দেখো রেডি রেডি হয়ে বাবার বাইক নিয়ে ভাইয়ের সাথে বেরিয়ে গেলাম। আর যেতে যেতে দেখো কত সুন্দর দৃশ্য তোমাদেরকে আমিও দেখে নিলাম। আমি তো দেখেই বড় হয়েছি এগুলো, যদিও এখন আবার এগুলো আমার খুব ভালো লাগে, কারণ এখন তো আর এইসব জায়গায় থাকা হয় না। যেসব জায়গায় থাকি তখন অনেক দিন পরে এইসব জায়গায় আসলে কিন্তু খুব ভালোই লাগে। আর এটা ছিল সেই লোকেশনটা যেখানে আমি কিছু ফটো আর কিছু ভিডিও করব। ওগুলো তো প্রায় তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি, এখন ভিডিওগুলো শেয়ার করার বাকি, কিছু কিছু এডিট করার বাকি। দেখো মানে ভিডিও ফটো মানে এক একটা এক এক সময় আসছে, একটু তোমরা অ্যাডজাস্ট করতেই পারো, কারণ সময়ের জন্য হচ্ছে না। আর দেখো খুব সুন্দর কিন্তু লোকেশনটা সত্যিই খুব সুন্দর। আর এইদিকে দেখো নৌকো আছে, মানে দেখো আমাদের বাড়ির থেকে কিন্তু খুব একটা দূর না, মিনিমাম ওই তোমার বাইক দিয়ে গেলে ও 10 মিনিট থেকে 15 মিনিট লাগে, বেশি একটা দূর লাগে না। তারপরে ফটো টটো উঠে ভিডিও টিডিও করে, আর এটা আমার সাথে তো হয়ে থাকে, যখন ভিডিও করব গান খুঁজে পাই না, আর যখন ফটো উঠবো তো তখন পোজ খুঁজে পাই না, আর অন্য সময় আইডিয়া মাথায় আসতেই থাকে। তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তারপরে চলে গেলাম পুরি সবজির দোকানে কিছু খেয়ে নিব বলে। তারপরে সেখান থেকে বাড়ি চলে এলাম, আর বাড়ি চলে এসে দেখি মা কত কিছু প্রিপারেশন নিচ্ছে। কী রান্না হবে আজকে বলো তো? ফ্রাইড রাইস, হ্যাঁ ফ্রাইড রাইস আর মাটন। অনেকেই হচ্ছে তোমার এই বিট টিট বিমস টিমস এগুলো সাজানো দেখেই বুঝে গেছো যে ফ্রাইড রাইস প্রিপারেশন চলবে। তো ফ্রাইড রাইস আর মাটন থাকবে, সাথে বাঁধাকপির ঘন্টও থাকবে। আর এটা দেখো কাজু বাদাম কিচমিচগুলো মা ভিজিয়ে রেখেছে। ভিজিয়ে রাখলে কি হয় জিনিসটা একটু নরম নরম হয়, ভালো লাগে কিন্তু। আর এই দেখো বাঁধাকপির ঘন্টটাও এদিকে হচ্ছে, আর এদিকে মা হচ্ছে চালগুলো ভিজিয়ে রেখেছে। আমার কি কাজ? আমার তো কোনো কাজ নেই, আমি শুধু বসে বসে ক্লিপগুলো নিব আর তোমাদের সাথে শেয়ার করব। বাবার বাড়িতে আছি বলেই প্রত্যেক দিন আমি মিনি ব্লগগুলো দিতে পারছি। আর এই দেখো মা হচ্ছে মাংসটা ভালো করে সুন্দর করে মাখিয়ে এখন এটাকে ম্যারিনেট করে রাখবে। তারপরে দেখো টাইমটা শর্টকাট, তার জন্যই একবারে সব ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পরে যে ভাতটা তো আগে করা হয়ে গেছিলো, তারপরে এখন সব কিছু মিক্স করে নিবে। আর এইদিকে দেখো এখানে মাটন কষাটাও রেডি করবে এখন। আগে কিন্তু মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছে, তারপরে মাটনটা যে ম্যারিনেট করে দিয়েছিল, মানে হাফ মশলা এখানে দিয়েছিল আর হাফ মশলা ভেজে নিয়েছে। তো মা কিন্তু মাটনটা এইভাবেই করে। তো আমার মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো ছোট্ট করে কমেন্ট করে জানাবে। টাটা।